পরে তার জননী ও শিষ্যদের সম্মুখে অলৌকিকভাবে স্বর্গের পথে গমন করলেন। এসো যিশুর গৌরবময় স্বর্গারোহণের নিগুড় তত্ত্বটি আমরা ধ্যান করি। হে আমাদের সর্বশক্তিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদের আজকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে করিতে দিও না, কিন্তু অনন্ত হইতে রক্ষা করো। আমেন। মারিয়া প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারীতে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে প্রেমময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। মারিয়া প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারীতে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে প্রেমময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। মারিয়া প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারীতে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে প্রেমময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। মারিয়া প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারীতে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে প্রেমময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা পুত্র পবিত্রাত্মা জয় হোক। আদি যেমন হইতেছে এবং যুগে যুগে চিরকাল হইবে। আমেন। ঈশ্বর মোদের পাপ ক্ষমা করো, নরক হইতে মোদের বাঁচাও। হে যিশু, স্বর্গে সকলকে আনো, অসহায়কে সাহায্য করো। মা কুমারী, আমাদের জন্মভূমির মঙ্গল প্রার্থনা করো। হে ফাতিমা রানী, আমাদের পুরোহিতগণকে পবিত্র করিয়া তোলো। হে ফাতিমা কুমারী, সকল ক্যাথলিকের মনে ভক্তির আগুন জ্বালিয়া দাও। হে ফাতিমা রানী, আমাদের দেশ ও সমাজের নেতাদিগকে পরিচালিত করো। তখন আমরা সেই মাতা মরিয়মকে আমরা শ্রদ্ধা ভক্তি জানালাম, আর সেই মাতা মরিয়মকে আমরা যেরকম প্রার্থনা করি, প্রণাম মারিয়া, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলের ধন। তো ঈশ্বর তার সহায় ছিল, তিনি সেই রকম ভাবে জীবন যাপন কাটিয়েছিলেন, তাই কিন্তু ঈশ্বর তাহার সহায় ছিল, এবং তার গর্ভেই এই খ্রিস্ট প্রভু এই পৃথিবীতে এসেছিলেন। যেরকম মাতা মরিয়ম যোগ্য রূপে নিজেকে প্রস্তুত করেছিল, সেজন্যই তার গর্ভে এই খ্রিস্ট প্রভু পৃথিবীতে এসেছিলেন। আর আমরাও যেন ঠিক সেই রকম ভাবে সেই মাতা মরিয়মের মতন পবিত্র, সূচি এবং সুন্দর হতে পারি, যাতে আমরাও সেই ঈশ্বরের মহা অনুগ্রহ লাভ করতে পারি। এই পৃথিবীতে থাকাকালীন যেন আমরা খুব সুন্দরভাবে জীবনযাপন কাটাতে পারি, এবং আমরা জানি এরপরে আমরা সবাই যেন প্রবেশ করতে পারি। ঈশ্বর চায় যে প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে শান্তিতে থাক এবং মৃত্যুর পর অনন্ত জীবন পাক। তাই বলছে তাহার ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়। ঈশ্বর চায় প্রত্যেকটা মানুষ পরিত্রাণ পাক, একটা আত্মাও যেন বিনষ্ট না হয়। আর কি বলছে, যে যেন সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে, যে পরিত্রাণ পাক, কষ্ট থেকে মুক্তি পাক সবাই। এবং সত্যটা কি? কারণ খ্রিস্ট প্রভু এই পৃথিবীতে এসেছিলেন, বলেছিলেন সেই সত্য জানবে আর সেই সত্য তোমাদেরকে স্বাধীন করবে। তো মানুষ যে
জগতের মধ্যে জড়তার বন্ধনে আবদ্ধ হয়েছিল, মানুষের মধ্যে নানান রকমের অরাজকতার মধ্যে পড়েছিল। তাই খ্রিস্ট আমারই শান্তি আমি তোমাদেরকে দিলাম। তো খ্রিস্ট প্রভু চায় যে প্রত্যেকটা মানুষ যেন সেই কষ্ট থেকে মুক্তি পায় এবং সত্যটাকে জানুক। সেই সত্যকে প্রচার করতে গিয়ে তাকে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তথাপি কিন্তু সে নীরবে কিন্তু সহ্য করেছিলেন। কেন? যেন সেই মানুষকে যে বলতে পেরেছিল যে হে পিতা, ওরা কি করছে জানে না, ওদের তুমি ক্ষমা করো। আজ যেরকম আমরা কোনো মানুষ যদি কাজে না সেটা করে, শুধু কথা বলে আজ্ঞাবহ হয়ে মানুষকে দেখিয়ে এবং মানুষের জন্য মুক্তির পথ প্রস্তুত করে দিয়েছিলেন, তাই আজ আমরা সবাই বলতে বাধ্য হই যে প্রভু তুমি মহান, তুমি আমাদের জন্য মুক্তির পথ প্রস্তুত করে দিয়েছো। তুমি যেরকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে প্রতিটা সময় পিতার আজ্ঞাবহ হয়েছিলে, আমরাও যেন তোমার কথা মতন চলতে পারি। তাই বলেছিল যে কেহ যদি আমার রব শুনে আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তো সে চায় সবাই যেন তার রবটা শুনে তার পেছনে যেন চলতে পারি এবং যে মহা আশীর্বাদ ঈশ্বর আমাদের জন্য তুলে রেখেছে সেই আশীর্বাদ যেন আমরা লাভ করতে পারি। কারণ ঈশ্বর চায় যে আমরা যেরকম প্রতি মুহূর্তে যেন ধৈর্যশীল হতে পারি, তার কথা মতন চলতে পারি, মানুষকে ভালোবাসতে পারি। কারণ তিনি সেই ভালোবেসে মানুষকে একটা সুন্দর পথ প্রস্তুত করে দিয়েছিলেন। তোমরাও এমনই করো, আর আমরা যেন তার কথা মতন চলতে পারি, নিজেদের জীবনকে সংশোধন করতে পারি, ঈশ্বরের দৃষ্টিতে যেটা ন্যায্য সেটাই যেন করতে পারি। এবং খ্রিস্ট প্রভু যেরকম বলেছিলেন যে সর্বদা যেন আমরা একে অপরকে ভালোবাসতে পারি। আর এমনই কথা বলেছে যে আমরা প্রতিটা মানুষ এই কথাটা জানি, আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজের অবহেলায় আমি বহু পাপ করেছি। সত্যি আমরা এই গানটা ছোট থেকেই আমরা করি, কিন্তু এর রহস্য যদি বুঝতে পারি যে আমরা যখন পাপ করি দৌড়ে গিয়েই কিন্তু কোনো পাপ করতে শুরু করি না। কেউ যদি চুরি করবে চিন্তা করে, দৌড়ে গিয়ে কিন্তু সে চুরি করতে শুরু করে না। সে অনেকক্ষণ ধরে কিন্তু নিজের চিন্তার মধ্যে সব কিছু সুযোগ পেলে এই মন্দটা করব, বা এরকম সুযোগ পেলে এই ভালো কাজটা করব। তাই বলছে আমাদের চিন্তার মধ্যে যেন আমরা সব সময় ভালো কিছু রচনা করতে পারি। যেমন আমাদের কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে কেমন আছে, আমরা তখন বলি যে আর ভালো নেই, নানান রকম সমস্যার কথাই তুলে ধরি। কিন্তু যত আমরা সমস্যার কথা তুলে ধরব তত সমস্যা কিন্তু বাড়বে। কিন্তু আমরা প্রত্যেক পরিস্থিতিতে যদি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সেই সমস্যা থেকে বার হবার জন্য চেষ্টা করি এবং সর্বদা যদি আমাদের চিন্তার মধ্যে ঈশ্বর যে আমাদের তার পবিত্র বাক্যকে দান করেছে, চিন্তায় যদি সেটা রাখি, আমাদের কথাতে যদি সেটাকে প্রকাশ করি, আর আমরা যদি কাজে সেটা করতে পারি। তাই খ্রিস্টপ্রভু এই কথা বলেছিলেন যে আমি কি এমন কাজ করছি, তোমরা আমার থেকেও মহৎ মহৎ কাজ, সেই প্রেম আনন্দ শান্তি এবং প্রাচুর্যকে আমাদের জীবনে রাখতে পারি, তখনই কিন্তু আমরা এই পৃথিবীতে শান্তি এবং মৃত্যুর পর অনন্ত জীবন লাভ করতে পারব। যখন মাতা মরিয়মকে স্বর্গের দূত এসে সেই সুসমাচার জানিয়েছিল, তখন কিন্তু সে প্রত্যেকটা কথা শুনে
সেই মতো আজ্ঞাবহ হয়ে নিজের জীবনকে কাটিয়েছিল। তাই সে মৃত্যুর পর সে স্বর্গে আরোহণ করেছিলেন এবং সেই গৌরব মুকুটে ভূষিত হয়েছিলেন। ঠিক আমরাও যেন তারই মতন সেই গৌরব মুকুট লাভ করতে পারি, প্রাচুর্য লাভ করতে পারি, আনন্দ লাভ করতে পারি। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। আজ আমরা এই গৃহে উপস্থিত হয়েছি, এই গৃহের প্রত্যেকটা মানুষকে আশীর্বাদ দান করুন, যাতে এই গৃহের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অভাবের হাত থেকে মুক্তি লাভ করতে পারে এবং শান্তিময় জীবন যাপন করতে পারে। এখানে আমরা যারা উপস্থিত সবাই যেন আমরা সবার পরিবারে সে শান্তি আনন্দ থাকতে পারে এবং আমরা যেন খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারি এবং সমস্ত বিশ্ববাসী যেন ঈশ্বরের মহা করুণা লাভ করতে পারি। ঈশ্বর সকলকে আশীর্বাদ দান করুন। আমেন। করুণাময় আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের, চিরন্ত শাশ্বত তুমি আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের, আমাদের আনন্দের কারণ, আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমাদের মঙ্গল প্রার্থনা করো, মারিয়া নির্মল হৃদয়, আমাদের আনন্দের কারণ, আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমাদের মঙ্গল প্রার্থনা নির্মল হৃদয়, আমাদের আনন্দের কারণ, আমাদের প্রত্যেকের অন্তরে শান্তি প্রতিষ্ঠা করো। হে প্রিয় যিশু, আমাদেরকে আশীর্বাদ করো। আজ আমরা এই একটা বাড়িতে আমরা সকলে মিলিত হয়েছি। মে মাসের যে আমাদের প্রার্থনা সেটা আমরা করছি। আজ 31 তারিখে শেষ হবে আমাদের এই প্রার্থনা, বাড়ি বাড়ি প্রার্থনা। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা করো। ঠিক আছে, চলো দেখতে থাকো।